সিসিটিভির এই ফুটেজটি গত সোমবার রাতের মিরপুর এলাকার একটি ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসিফকে হ্যান্ডকাপ পরানো অবস্থায় নির্যাতনের দৃশ্য এটি, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভির এই ফুটেজে দেখা যায় আটকের পর রাস্তায় ফেলে পেটানো হচ্ছে আসিফকে। পাশেই দাঁড়িয়ে আছেন পোশাক পরিহিতরা। সেদিনই মধ্যরাতে আসিফের বাসায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। সেখানে কিছু না পেলেও তাকে নিয়ে আসে সেই অভিযানকারী দলটি। পরে সকালে থানা থেকে তার পরিবারকে জানানো হয় আসিফ আর বেঁচে নেই। মানুষ মারে, হ্যাঁ, অন্যায় করলে মার, বাইরে দুই একটা বাড়ি দে, ভোর জুতা দেওয়া বুকের পাড়া দেওয়া উচিত না। পাড়া দেওয়া নাকদা মুগ্ধ রক্ত বের করছে, মানসিক অত্যাচার করছে। মা বোনের কেড়ে বাদ দে নাই, বউটা এসে বউটাকে তুই সব নাল তোর গুলি করুম। একের অগে প্রতিবন্ধীরা রাখছে, ঘরে আলমারি টালমারি সব খুলা, যার টাকা পয়সা আসলো সব নিয়ে গেছে, সোনা গয়না কিনে আসলো বউ সব নিয়ে গেছে। এরকম অত্যাচার মানুষের করে না। আমার এই নাতি ছোটোর থেকে এত ভদ্র, এর মহল্লায় কেউ তার মনে কেউ অত্যাচার করছে। এরকম করা উচিত হয় নাই, এরকম করা উচিত হয় না। এটা বিচার চাই, সাক্ষা বিচার চাই। এটা হলে কোন গলির মধ্যে নিয়ে যে এইভাবে মারিছে, ঘর থেকে তো মারিছেই, মারার পরে আবার সেখানে নিয়ে যে হাতে হ্যান্ডকাপ, দেখেন হাতে হ্যান্ডকাপ আছে, কিভাবে ফেলায় মারতেছে। এ কি গরু ছাগল মারতেছে না মানুষ মারতেছে? আমরা তো গরু ছাগলও এরকম মারি না। পরিবারের অভিযোগ, অস্ত্র উদ্ধারের নামে যৌথ বাহিনী আসিফকে আটক করলেও তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা ওয়ারেন্ট, এমনকি কোনো অস্ত্র পাওয়া যায়নি তার কাছে। বাসায় আসিফকে পেয়েই পরিবারের সবার সামনেই হাতকড়া পরিয়ে অমানসিক নির্যাতনের অভিযোগ তাদের। আর এই নির্যাতনে পোশাকধারীদের সাথে ছিলেন বাহিরের লোকজনও। মিথ্যা কথা, অস্ত্র কিচ্ছু পা নাই, এরা এই কথা বলছে। আসিফ কইবে মেরে না, ওকে মেরে কি পাচ্ছে, বলে ও বিএনপি করে। আসিফ ছিলেন সাহালী থানার 93 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সব শেষ হয়ে যাবে, মা কিছু বলো। ও মা, তোমার ছেলে দিয়ে যাওয়ার পরে এই সাংবাদিক কেন একটা কেউ তার প্রকৃত খোঁজ দিতে। স্বামীকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেই বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মেঘলা খাতুন। অভিযোগ করেন তার সুস্থ স্বামীকে অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওর পিছে সব সময় আকবর চাচু লেগে থাকে, আকবর নামের এক লোক ওর পিছে সব সময় লেগে থাকে। ঠিক আছে, প্রকাশ্যে ঘরে এসে আমাদের ঘরে এসে, তারপর লেলিন, তারপর খলিল, এদেরকে আপনারা খুঁজলে পাবেন। এই আমার তো 2 লাখ টাকা নিয়ে গেছে, 2 একটা চেন ছিল, 3 জোড়া কানের জিনিস ছিল, 2টা আংটি ছিল, ডায়মন্ডের একটা নাকের ফুল ছিল, আর একটা নাকের ফুল ছিল। আমার কিচ্ছু পাই নাই। আমি ছেড়ে বলতেছে, তুই এটা চাঁদাবাজি করস, এরি করস, সন্ত্রাসী করস। সিভিলে বলছে, সেনাবাহিনী বলছে, এরা বলতেছে অস্ত্র বাই কর। আমি এই সরকারের কাছে আমি রাজ্য বিচার চাই। বিনা দোষে, বিনা কারণে আমার ছেলের কি দোষে এরা কি করলো? টাকা পয়সা দিছে, আমার আফসোস নাই, আমার ছেলের রেখে গেত। আমার ভাইয়ের কোনো অপরাধ নাই, আমার ভাইয়ের ষড়যন্ত্র করে ওরা মারছে। আমার ভাইয়ের অপরাধ, আমার ভাই বিএমপি করে। একটা মানুষের পছন্দের একটা দল থাকতেই পারে, আমার ভাইয়ের পছন্দের একটা নেতা থাকতেই পারে। এটা যদি তার অপরাধ হয়, তাহলে বিএনপির প্রত্যেকটা মানুষ অপরাধী। এটা ওর সাথে যারা আসছে, আর্মির লোক তো অবশ্যই আসছে, যারা সিভিল বেশে আসছে তারা এটা লুটপাট করছে। সেটা তো ভাই আমরা বলতে পারি না। ওনারা আইসা বলছে ওরা আইনের লোক, ওরা বলছে সামান্য জিজ্ঞাসাবাদ আমার ভাইরে করবে। এরই জিজ্ঞাসাবাদ করে, একটা মানুষকে মারাই জিজ্ঞাসাবাদ। সেদিন আসিফের সাথে অন্য আরেক জায়গা থেকেও আটক করা হয়েছিল সাইফুল ও শাকিল নামের আরও 2 জনকে। তারাও যুবদলের কর্মী। সকালে সাহালী থানা থেকে তাদের নেওয়া হয় হাসপাতালে। সেখানকার একটি ভিডিও এসেছে বাংলা ভিশনের হাতে। কি হয়েছিল তাদের সাথে সেই ভিডিওতে সেসব তুলে ধরেন তারা।
আসিফের বাসায় যৌথ বাহিনীর অভিযানের কথা জানলেও সেখানে কোনো পুলিশ ছিল না বলে দাবি করেন শাহলী থানা পুলিশ। বলেন যৌথ বাহিনী তাকে অসুস্থ অবস্থায় থানায় সোপর্দ করেন। আমি কেন ওরে মারতে যাবো ভাই? এখানে আমার শুধু আমি না, আমার কোনো পুলিশ সদস্য থাকলে আমার ফাঁসি দেবে। শোনেন শোনেন, সেনাবাহিনী করলে ওটা যৌথ বাহিনী করে, আমি এটা বলছি না। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেন অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। তারা জানান আসিফের মৃত্যুর বিষয়টি পুলিশই জানেন। বেসিক্যালি সিভিল লোক কেউই ছিল না, এটা এইভাবে বলা যাবে না। জি, এখানে সবই সেনা সদস্য ছিল, আর কিছু ছিল না, বুঝতে পারছেন? জি, এখানে বাট এটা আমি আপনাকে অফিসিয়ালি বলতে পারবো না, বা কোনোভাবে এটা বলতে পারবো না আর কি। এটা অফিসিয়ালি নিতে হলে আমাদের মানে আইএসপিআর এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের অপারেশনে কিছু লোক ইউনিফর্মে থাকে, অপারেশনটা অবজার্ভ করার জন্য কিছু লোক সিভিল ড্রেসে থাকে। তো আর্মি তো কখনো সিভিলিয়ানের সাথে অপারেশন করেন, সিভিল ড্রেস পরে যারা সবাই আর্মির সদস্য, মানে কেউ এমন না যে সিভিলিয়ান। এদিকে আসিফকে হত্যা করা হয়েছে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। সেখানে যৌথ বাহিনী অভিযানে থাকা কর্মকর্তা, পুলিশ সহ ১৯ জনকে আসামি করা হয়। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।